রাজ্যে মোষ পাচার নিয়ে নবান্নর কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, মোষ পাচার রুখতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চায় কেন্দ্র। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তিনটি জেলার পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কি অভিযোগ করা হয়েছে? দেখো, মূলত যেটা অভিযোগ কুসুমিতা, সেটা হচ্ছে যে বিহার এবং হরিয়ানা থেকে মোষ সেগুলো গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। এক একটা গাড়িতে প্রায় 25টার কাছাকাছি মোষ থাকছে। এই মোষগুলো পাচার করা হচ্ছে। এক একটা মোষ 1,70,000 টাকায় বিক্রি হচ্ছে এবং প্রত্যেক দিন প্রায় 45 গাড়ি মোষ সেটা পাচার হয়ে যাচ্ছে। এবং এই গোটা পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে উত্তরবঙ্গের তিনটে জেলা, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই তিনটে জায়গা থেকে এই পাচার করা মোষ সেগুলো আসাম এবং নর্থ ইস্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে চোরা পথে। রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মার্চ মাসের শেষে রিপোর্ট তলব করে এবং জানতে চায় যে এই মোষ পাচার রুখতে কি ব্যবস্থা এখনো পর্যন্ত রাজ্য সরকার নিয়েছে। যদিও গোটা ঘটনার পর এই রিপোর্ট তলবের পর রাজ্য সরকারের তরফ থেকেও এই তিন জেলার যারা পুলিশ সুপার রয়েছেন তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই তিনটে জেলাতেই হাইওয়েতে ব্যাপক ধরপাকড় চলছে, গাড়িতে সার্চ অপারেশন চলছে যে কিভাবে বাইরের রাজ্য থেকে এইভাবে কোটি কোটি টাকার মোষ সেগুলো বাইরে পাচার হয়ে যাচ্ছে এবং এর কিং পিন কারা সেটাও কিন্তু আইডেন্টিফাই করার কাজ পুলিশ আধিকারিকরা করছেন, এমনটি সূত্রের খবর। ধন্যবাদ। পুলিশ টু পাইস ফাদার মাদার দেশ সেবা করতে নয়, রোজগার করার জন্য তৃণমূলের আশ্রয় নেয়। এসকর্ট করে সভাস্থলে না আনায় বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী রোষে পড়ল তালডাংরা থানার পুলিশ। তালডাংরা থানার পুলিশ অফিসার যিনি এত দাম্ভিক যে একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। এরা দেশ সেবা করার জন্য আসেনি, এদের উপর নির্ভর করলে চলবে না। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। প্রথম কথা হচ্ছে, মমতাদি গরু পাচার, কয়লা পাচারের টাকা তোলে কথা বলতে পারেন, কারণ তাতে তার ভাইপোর ভাগ কমে যায়। কিন্তু আমি এখানে কনফিউজ যে আমি কাকে সমর্থন করব। যে পুলিশ অফিসারটা একজন সাংসদকে মুখের ওপর বলেছেন না তোমাকে আমি এসকর্ট দেব না, সমর্থন দেব না যিনি 2 পয়সার সাংবাদিক, যে দল বলেছে আরেক সাংসদ আপনাদের 2 পয়সার সাংবাদিক বলেছে, আরেকজন সাংসদ বলছে 2 পয়সার পুলিশ। এরা 2 পয়সার বাইরে উঠতে পারলো না। এই রাজ্যে সাংসদ 2 পয়সার, সাংবাদিক 2 পয়সা, পুলিশ 2 পয়সার, এ রাজ্যে সাংবাদিক 2 পয়সার, শুধু তৃণমূলের নেতারা 50 কোটির। হ্যাঁ, আমি বলবো যে সত্যি রাগ হওয়া উচিত যে আর একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন সাংসদ, শুধু পিসির ভাইপো বলে ওকে 20টা গাড়ি দেবে। ছেড়ে দিন, পরানগরের এমএলএ, হ্যাঁ, সে 4টে গাড়ির পাইলট নিয়ে ঘুরে বেড়াবে। আর একজন এত বড়, এত দিনের পুরনো একজন রাজনীতি করা সাংসদ, তাকে এত পুলিশ একটু সেলাম করবে না? ঠিকই বলেছে, পুলিশ এখন বেঁচে আছে, পুলিশ এখন ওদের সঙ্গে আছে যে শুধু টাকা তোলার জন্য। আর এই মূর্খদের এটা জেনে রাখা উচিত, পুলিশ যে মুহূর্তে থাকবে না সেখানে তুমিও থাকবে কি থাকবে না সেটা নিয়েও সংশয় আছে মানুষের।